করলে রাত্রিবেলায় হয়তো কিছু টাকা নিয়ে তিনি ফেরেন, এটাই তার কর্মের ফল। এর জন্য তিনি জীবনের ঝুঁকি নিচ্ছেন, প্রতিদিনই নিচ্ছেন। কিন্তু মহাপ্রভু বললেন, আমার ভজন করতে তোমাকে কোনো জীবনের ঝুঁকি নিতে হবে না, কোথাও যেতেও হবে না। তুমি ঘরে বসো, মালা ধরো, আমার নাম করো, আমার কথা শোনো, তাহলে তোমার ভজন পূর্ণ হবে এবং তুমি নিঃসন্দেহে আমাকে পাবে। একটু মন দিয়ে শুনবেন, সবার কাছে অনুরোধ, শুনুন। ভজন করবার জন্য বাইরে যেতে হয় না, ঘরে বসেই হাতে মালা নিয়ে হরিনাম করলে ভজন হয়ে যায়। কোনো একটি ঘরে কোনো সাধু এসেছেন, ভগবানের কথা বলছেন, তুমি এসে উপস্থিত হলে, বসলে, শুনলে, এই হরিকথা শোনার মাধ্যমে তোমার ভজন হয়ে গেল। তবু আমরা করি না। আমাদের ভাগবত শাস্ত্রে বলছেন, শরীরের আহার যেমন ভোজন হয়, তেমনি শরীরের ভিতরে শরীরই মানে আত্মা, ভগবান যে বসে আছেন, তার আহার কিন্তু ভজন হয়। এটা দেহ, আমার তোমার প্রত্যেকের দেহ। এই দেহের ভিতরে কিন্তু দেহি আছে। দেহি মানে আত্মা। আত্মা শাস্ত্র বলছেন ভগবানের অংশ। দেহটা যেমন খেলে পুষ্ট হয়, বলিষ্ঠ হয়, নইলে রুগ্ন হয়ে যায়, তেমনি আত্মাও যদি ভজন না পায় তাহলে রুগ্ন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এই জন্য হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণে পড়ে প্রণাম করে বলেছিলেন, প্রভু আমার দেহটা সুস্থই আছে, কিন্তু আমার মনটা অসুস্থ হয়ে গিয়েছে। মহাপ্রভু বললেন, কেন? প্রভু আমার মনে এখনো প্রকৃতপক্ষে তোমার ভজন হয়নি, তাই মন অসুস্থ। আপনি হয়তো জানেন না, তাই তো সাধু সঙ্গে এসেছেন। দেখেন, এই শরীরে কেবল আত্মা, গীতায় যে ভগবান বললেন নষ্ট হয় না, নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। এখানে ভগবান বলছেন এই আত্মাকে তরোয়াল দিয়ে কেটে ফেলা যায় না, এই আত্মাকে কিন্তু আগুনে পোড়ানো যায় না। তোমার প্রিয় মানুষটি ঘরেই শুয়ে আছে, আর উঠলো না, তুমি কেঁদে কেঁদে বললে চলে গেল গো, চলে গেল। আর দেহ পড়ে আছে, তাহলে গেলেন কে? বলে দেহের ভিতরে যে তত্ত্বটি ছিল ভগবান, তিনি চলে গেলেন। কেন? এই তো তোমার স্বামী লম্বা হয়ে শুয়ে আছে, সেবা করো, প্রণাম করো। বলে না না না, যে ছিল, যাকে আমি বিয়ে করেছিলাম, সংসার পেতেছিলাম, যার সাথে, তিনি নেই, শরীর নিয়ে আমি কি করব? তার মানে আমরা কোথাও না কোথাও, শাস্ত্র বলছেন, একটা অসম্ভব বড় ভুল করছি। ভুলটা কি জানো? ভুলটা হলো এই যে ভালোবাসাটা আমাদের ঠিক কোথায় আছে শরীরে, সেটা আজ পর্যন্ত আমরা অনেকে জানতে পারি। শরীরে বোঝা যাচ্ছে তাহলে ভালোবাসা নেই। মরে গেলে শরীরটা তো থাকে, জড়িয়ে ধরুন না, আমরা জড়াই না, অনেক চোখের জল ফেলি। যারা নিজের লোক তারাই বলেন আর কেঁদে লাভ নাই, যার যাবার কথা সে চলে গেছে, এবারে শরীরটা শ্মশানে নিয়ে যেতে। তো কেঁদে হলেও আমরা বিদায় জানিয়ে দিই। যে প্রিয় মানুষটার সাথে ধরো 30 বছর সংসার করেছো, সেই যদি রাত্রে দেহ রাখে আর তোমাকে পড়শি বলে, মা অনেক রাত হয়েছে, রাতটা থাক, সকালবেলায় শ্মশানে নিয়ে যাও, তুমি হয়তো বলেই দিবে, ও বাবা আমার খুব ভয় লাগবে। বাড়ির লোকও বলবে তো ভয়েরই কারণ, আতঙ্ক কাজ করে। যে এলে নিশ্চিন্তে ঘুমোতে, সে আজ ঘুমিয়ে আছে, তুমি অনিশ্চিত, তোমার আতঙ্ক কাজ করছে, তুমি ভয় পাচ্ছ, বলে ওরে বাবা সারা রাত্রি এর সঙ্গে থাকা যাবে না, নিয়ে যাবে। তাহলে ভালোবাসাটা কোথাও ছিল সেটাই বুঝতে পারোনি। এখন তো এক রাত্রি তাকে রাখতে চাইছো না, যে না এলে এক মুঠি খেতে, না অপেক্ষা করতে,
কেন? এইটাই তো বুঝলাম না। এই না বোঝার জন্য আমাদের এখনো পর্যন্ত ভজন হয়নি। এই অবুঝ মন, একেই অসুস্থতা বলা হয়। ডাক্তার যেমন রোগ সারায়, সাধু বৈদ্য তেমনি আমাদের ভবরোগকে সারিয়ে দেয়। সাধু চিকিৎসক, ডাক্তারবাবু চিকিৎসক। কিন্তু ডাক্তার দেহের রোগ সারালেও অনিত্য দেহকে ডাক্তারও রাখতে পারে না। কিন্তু সাধুর কাছে বসলে সাধু ভগবানের কথা অমৃত পরিবেশন করে তোমার এই অসুস্থ মনকে জন্ম জন্মান্তরের জন্য সারিয়ে তোলে। তখন কি হয়? এই যে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, তখন এই দিব্য জ্ঞানগুলি আমাদের হৃদয়ে প্রকাশিত হয়। এখন তো নেই, নিভে গেছে আলো। আলো জ্বললে দেখবেন আমাদের ভয় লাগে না, আলো জ্বললে আমাদের আনন্দ। কিন্তু আলো নিভে গেলে অন্ধকার, তখন ভয় লাগে। আমাদের শরীরে থাকা আত্মা যা ভগবানের অংশ, ভগবত কথা শ্রবণাস্বাদন না করার সুবাদে অন্ধকারময় হয়ে গেছে, নিভে গেছে। তাই আমাদের অন্তর বাহির বড় অসুস্থ হয়ে পড়েছে। আমাদের অন্তর বাহির অসম্ভব চঞ্চল এবং অস্থির হয়ে পড়েছে। আমরা বেঁচে তো আছি, কিন্তু আমরা সুখ শান্তি পাইনি। আমরা আছি এই জগতে, কিন্তু কেন আছি এর উত্তর আমরা জানি না। এই যে শরীরই ভগবানকে ভুলে গিয়েছো, এই মনে করিয়ে দিতেই এই প্রকারের হরিকথার আয়োজন এবং ব্যবস্থা মহাপ্রভু কৃপা করে মাধ্যম করে কোনো ব্যক্তিকে করে থাকেন। তেমন এই বাড়ির যিনি রয়েছেন তাকে কৃপা করে মাধ্যম করে দিয়ে শ্রীমন মহাপ্রভু এখানে দুদিন তার ভজন কথা শ্রবণ এবং আস্বাদনের আমাদের সৌভাগ্য দান। দেখেন মা, ভগবানের কৃপা ভজনই হয়, এবং ভজনের অন্যতম বিষয়বস্তু হচ্ছে শ্রবণ। আজ পর্যন্ত আমাদের শাস্ত্র বলছে যদি কারোর মঙ্গল হয়েছে তো শুনেই হয়েছে, আর যদি কারোর অমঙ্গল বা সর্বনাশ হয়েছে তো সেটাও শুনেই হয়েছে। লালাবাবু যখন শুনলেন কানে যে বেলা অনেক হয়ে গেল, বাসনায় আগুন দাও, ওই শুনে তিনি সব ছেড়ে ব্রজে গিয়ে ভজন করে রাধারানীর চরণ লাভ করলেন। বিল্বমঙ্গল গোস্বামী পাদ যখন চিন্তামণির কাছে শুনলেন যে এত কষ্ট করে, এত যন্ত্রণা ভোগ করে, ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে তুমি এত রাত্রে আমার কাছে এলে, এর সিকিবাহক কষ্ট যদি ভগবানের জন্য করতে তাহলে তোমার ভগবত প্রাপ্তি হয়ে যেত। এই কথা শুনে সেদিন বিল্বমঙ্গল বুঝেছিলেন যে আমার হরিভজন করাই কর্তব্য। তিনিও হরিভজন করে শ্রী হরিচরণ লাভ করেন। তো এদের দেখুন শ্রবণ করেই মঙ্গল হয়েছে। এই জন্য কবিরাজ গোস্বামী বলছেন ভজন ভগবানের করবে, শুরুটা কোথা থেকে করবে বললে শোনার থেকেই শুরু করবে। তাই তুমি যে ভজন করছো এর আরম্ভটা জেনে রেখো, শ্রবণ। আসুন না, আসুন আসুন, যারা আছেন এখানে জায়গা আছে, চলে আসুন। হরে কৃষ্ণ, আসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কাজেই ভক্তমণ্ডলী, ভক্তি করবেন এর জন্য কোনো যোগ্যতা লাগে না। তবে ভগবানে ভক্তি করতে গেলে আরম্ভটা কোথা থেকে হচ্ছে? কোথা থেকে হচ্ছে? শ্রবণ, শোনার মাধ্যমে হয়। শুনলে ভক্তি হয়, তাই শুনতে হবে। এই যে বললাম, লালাবাবু শুনে মঙ্গল করলেন, ভগবত প্রাপ্তি করলেন। বিল্বমঙ্গলও শুনে উপকার লাভ করলেন, ভগবত চরণ পেলেন। এইবারে দেখো, যেমন শুনলে লাভ হয়, আবার এই কানে কিন্তু অন্য কিছু শুনে নিলে বিরাট ক্ষতি হয়ে যায়। যা হবে এই কান দিয়েই হবে। এই জন্য কানগুলো খোলা আছে, কান ঢাকা রাখা যায় না। কেন? শুনতে হয়। কানগুলো খাড়া আছে, দেখবে ভগবান বলছেন শোনার জন্য দুটো কান দিয়েছে। কারণ জীব যদি না শোনে ওর মঙ্গল হবে না, ও আমাকে পাবে না, তাই শুনতে হবে। তো শুনলে মঙ্গল হয়, আবার কিছু ভুলভাল শুনে নিলে ক্ষতি হয়। যেমন তোমরা সবাই জানো, প্রভু রামচন্দ্রের বনবাস হয়েছিল। কি করে হলো? ওই মন্থরা মাতা কৈকেয়ীর কানে রামের খুব নিন্দা করেছে। তো মাতা কৈকেয়ী তোমরা জানো মন্থরার নিন্দা কানে শুনেছিল। তো যদি কিছু ভুল শোনা হয়, তাহলে ঘরের ভগবানকে বনে পাঠিয়ে দেওয়া। তাই জন্য আমাদের আচার্য বলছে এই কানের সদ্ব্যবহার করতে হবে। কানে কি দিতে হবে? বলে কৃষ্ণ কথামৃত, এইটুকুই দিতে হবে, অন্য কিছু দিতে যেও না, তাহলেই ভজন পূর্ণ হয়ে যাবে। কে ধর্ম প্রজ্জিত কৈতব পরম নির্মৎসরানাম সতাম বেদ্যম বাস্তবম বস্তু অত্র শিবদম তাপত্রয়োন্মূলম শ্রীমদ্ভাগবত কৃত কিংবা পরৈরৈশ্বর্য সদ্यो হৃদ্यो অবরুধত্তে যত্র কৃতিভিঃ শুশ্রুবেস্তৎক্ষণাৎ শৃণ্বতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্তজবুদ্রাণি বিধুনতি সুহৃদশতা নষ্টপ্রায় ভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিক। সকল এই সংস্কৃত শ্লোকের অর্থ একটাই, তুমি ভগবানকে শুনবে। এই জন্য আমাদের ভজন ভক্তির যে স্কুল আছে, এই স্কুলে নাম লিখালে ক্লাস 1-এর ছাত্রকে শুনতে বলা হয়। যেমন ক্লাস 1-এর ছাত্র এই জগতে স্কুলে ভর্তি হলে ওকে ওয়া ক খ পড়ানো হয়, কি করে অক্ষর দিয়ে শব্দ লেখা যায় শেখানো হয়, একেবারে গোড়ার কথা শেখানো হয়। তো ভগবানকে যে পাবে, ভজন করে তার চরণে যাবে, এর উপায় হচ্ছে তাকে শুনতে হবে। আমরাও শ্রবণ করছি, এই জন্য মহাপ্রভু আমাদের বললেন তুমি শুনবে। এই শোনা কি হবে বলে, ওই যে বললাম মন্ত্রার মতন কানে কুকথা শুনতে যেও না, বিল্বমঙ্গলের মতন সার ভগবানের কথা শুনবে। অসৎ সঙ্গ করলে অসৎ কথা শোনা হয়, সাধু সঙ্গ করলে ভগবানের কথা অমৃত শ্রবণ হয়, তখনই ভগবত কৃপা হয়। মহাপ্রভু ভগবান বলছেন, যখন আমি কাউকে কৃপা করি তখন সে আমার ভক্ত কাছে যায় এবং আমার ভক্তের কাছে বসে আমার মহিমা শ্রবণ করে। দেখেন, আমাদের বহু জন্মের ময়লা। দেখবেন যে গরু দুধ দিচ্ছে না, তো যে ডাক্তারবাবু গরু চিকিৎসা করেন, তিনি করেন কি, বলেন এই গরুটা দুধ দিচ্ছে না, ডাক্তারবাবু দেখুন না। তো ডাক্তারবাবু কি করেন জানো? কি বলেন? বলেন দেখো মা, একে বাইরে থেকে একটু ছানা খাওয়াও, ছানাটা পেটে গেলে পরে দুধ দিবে। এবার প্রশ্ন,
যে গোমাতা দুধ দেয় না, এই জমা দুধ তো তার পেটে এমনিই ছানা হয়ে গেছে, তাহলে আবার বাইরে থেকে ছানা দেওয়া কেন? বলে ওই জমা ছানাকে বার করতে গেলে ওই গোমাতারই বাইরে তৈরি ছানা ওকে দিতে হবে। দিলে কি হবে? বলে ভেতরে যে দুধ দিচ্ছে না সেটা পরিষ্কার হবে, মার্জিত হবে, ওই ছানা ভেতরে গেলে তখন গোমাতা আবার দুধ। একইভাবে আমরা অনন্ত অনন্ত জন্ম ভগবানকে ভুলে গেছি। আমরা বহুবার, শাস্ত্র বলছেন 84 লক্ষ জন্ম যোনি আমরা জন্ম নিয়েছি গো। আরে এটা তো খুব পরিষ্কার যে 80 লক্ষ যোনি পেরিয়ে আমরা মনুষ্য দেহ পেয়েছি। আরে দয়া করে বুঝুন, 80 লক্ষ যোনি, কুকুর, বিড়াল, ছাগল, আরশোলা, টিকটিকি, গাছপালা, পশু পাখি সমস্ত বাবা যোনি পেরিয়ে এখন এই মানুষের শরীর নিয়ে বসে আছি। ইহার তো চরম সত্য, এ তো উপেক্ষা করার কিছু নেই, এ তো বাস্তববেদ্য কথা। কিন্তু এই যে শরীরটা পেয়েছি, যে অনন্ত জন্ম পেরিয়ে এসেছি, তো এই সকল জন্মে কিন্তু আমরা ভগবানকে ভুলে গিয়েছি, ভগবানকে মনে রাখতে পারিনি। যদি বলেন কি করে বলছেন মনে রাখিনি, দেখেন মা, যদি মনে রেখে তার ভজন কোনো জন্মে করতাম, তাহলে আজকে এই স্থানে বসে থাকতাম না, ভগবানের চরণে তার নিত্য ধামে বসে থাকতাম। এখানে রয়েছি মানে তাকে ভুলেছি। আমাদের থাকার কথা কোথায়? শ্রী ভগবানের কাছে। কেন? বললে যার অংশ আমরা, সেই অংশী ভগবানের কাছেই তো আমাদের থাকার কথা। হয় কি মা, দেখবে নদীতে যে জলটা বইছে, তুমি যখনই হাতে নিয়ে শুঁকে দেখো জলে কিন্তু দুর্গন্ধ নাই। কেন? কারণ নদীতে জলটা প্রবাহমান, সবসময় বইছে। কিন্তু ওই নদীর একটু জল তুলে কোনো একটা গর্তে ফেলে রেখে দাও দিন 10, ওর মধ্যে দেখবে শুকনো পাতা, কাঠি পাটি যা কাঠ টাট পড়েছে, 10 দিন পর ওই গর্তে ফেলে দেওয়া জলটা হাতে নিয়ে শুকোতো, কি হবে? দুর্গন্ধ ছাড়বে তো। তুই বলে বাবা জলটা পচে গেছে। তো নদীর জল পচে না, গাড্ডার জল পচে কেন? বলে যে জল বয়ে যায় সে গন্ধ দুর্গন্ধ দেয় না, সে সুগন্ধই দেয়, সে পবিত্র হয়। যে জল বইতে পারে না, কোনো গর্তে জমা হয়ে যায়, সে দুর্গন্ধ ছাড়ায়, সে পচা ধরেছে, সে পচন জল বলে জগতে আখ্যায়িত হয়। এরকমই একটি আত্মা জলরূপে প্রবাহমান হয়ে সেই কৃষ্ণ করুণা সাগরের দিকে ছুটছে। কিন্তু যখন ভগবত বিস্মৃতি হয়ে যায়, তখন সে গোবিন্দের কাছে না ছুটে এই জগতের কোনো গাড্ডা, গর্ত, সংসার, দাবানল এর মধ্যে এসে পড়ে। এরকম আমরাও প্রতিটি মানুষ দেহধারী এরকমই কোনো গর্তে এসে পড়েছি। আমাদের তো ওই কৃষ্ণ সাগরের দিকে গঙ্গার বক্ষে পড়ে ভেসে গিয়ে কৃষ্ণ গোবিন্দ চরণে যাবার কথা ছিল বোন। এই সংসার অরণ্য গর্তে এসে পড়েছি। 80 লক্ষ জনি পেরিয়ে 84 লক্ষ মোট জনি, এত লক্ষ জনি গর্তে পড়েছি। আরে বন্ধু, 10 দিন যদি গাড্ডায় জল থাকে সেও পচে যায়। 80 লক্ষ জনি যখন সংসারে পড়েছি, তো আমাদেরও গোবিন্দ বিস্মৃতি হয়ে গেছে, আমাদের মনটাও পচে গিয়ে দুর্গন্ধ ছাড়ছে। বুঝলেন? মনে কিছু করবেন না। এই জন্য দেখুন মনোযোগ ভগবত কথায় নেই। ঘাড় নড়ছে, অস্থির, স্থিরভাবে অনেকেই বসতেও পারছি না, এদিক তাকাচ্ছে এদিকে, কিন্তু ঘাড় নড়বে না। যার ঘাড় নড়ে তার ভগবত প্রাপ্তি হতে এখন অনেক দেরি আছে। ঘাড় নড়লে কি হবে? বলে মনটাও নড়বে। তো সাধন যে করছে তার মুখমণ্ডল বলে দেবে যে সাধনায় সে আছে, ভজনে এগিয়ে আছে। ওগুলো দেখলে বোঝ। তুমি যদি মনে করছো কিছু শুনতে এসেছি, না, তুমি মনে করবে আমি পরীক্ষিতের মতন বসেছি, আমার হাতে মাত্র 7 দিন আগে। আর তুমি আরো মনে করবে যে আমার সম্মুখে যিনি ভগবানের কথা বলছেন তিনি নিকুঞ্জের থেকে সুখদেব গোস্বামী এসেছেন, যিনি আমাকে উদ্ধার করতে হরি কথা বলছেন। তোমাকে নিজের লক্ষ্যটা স্থির করতে হবে। তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছো বলেই অস্থির, চঞ্চল এবং মনের কোনো স্থিরতাই নেই। কারণ
মনে কিছু করবেন না, আমরা কেউ সাধন করতে ওই 101 আসে, বাকি এমনি প্রভু এসছেন কিছু বলছেন, যাই, সন্ধ্যায় কোনো কাজ নাই, গেলেই হয়, চলে এসছি, বা না গেলে কি করব, হ্যাঁ চলে যায়। দেখুন এগুলো কোনোটাই সাধনের লক্ষণ নয়। তাহলে যেমন প্রবাহিত জল পচে না, গন্ধ ছড়ায় না, সুন্দর থাকে, কেন বলে তো সাগরের দিকে যাচ্ছে। প্রতিটি জলের বিন্দু উৎস কি? সাগর, নয় কি? আমাদের এখানে যে বৃষ্টি হয়, মেঘ আকাশে, তারপরে বৃষ্টি পড়ে, এই বৃষ্টির উৎস থেকে বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছেন মহাসাগরে যখন সূর্যের তাপ পড়ে, সেই সূর্যের তাপ যখন সাগরের জলে পড়ে, ওপরের জলটা একটু উষ্ণ হয়, আর উষ্ণ হলে ওপরে বাতাসে ওঠে, আর বাতাসে উঠে গিয়ে ওইটাই কি হয়? মেঘ হয়। এবারে ঝোড়ো বাতাস দিলে ওই মেঘ, যা সাগর থেকে সৃষ্টি, ঝোড়ো বাতাস দিলে মেঘ চারিদিকে উড়ে, আর যে অঞ্চলে যে এলাকায় ওই মেঘ এসে পড়ে, অনুকূল পরিস্থিতি হলে ওখানে ওই সাগর থেকে তৈরি জলবিন্দু কণার যে মেঘ, ওই এলাকায় বৃষ্টি করে। তাই তো না ভুল বললাম? হ্যাঁ, তাহলে যে বৃষ্টিটা মেঘ থেকে তোমার গ্রামে ঝরে পড়লো, ওই বৃষ্টির বিন্দুর উৎস কোথায় মা? বলুন দেখি, মায়ের বলুন কোথায় উৎস? কোথায় উৎস মা? দেখি শুনছে কিনা মায়ের? হ্যাঁ, কোথায় উৎস বললাম? তৈরি কোথায় হয়েছে? তৈরি মা এমন করে তাকিয়ে আছে মনে হচ্ছে আরে হরিকথা শুনতে হয় মন দিয়ে। তো সাগরে তৈরি হয়েছে, তাই তো? সেই সাগরে তৈরি হওয়া জল কিন্তু আমরা আমাদের এলাকায় পেলাম। এইবারে আসল কথা এসো, এখন ফুরায়নি গল্প। যে জলটা পড়লো, জলটা পড়ে যাওয়ার পরে তোমাকে তো কৃপা করলো, মাটিতে জল পড়লো, চাষ হবে, পুকুরে জল পড়লো, জল বাড়লো, যাই হোক, জলের প্রয়োজন আছে, জলই জীবন। কিন্তু জলটা কি মনে করছে যখন মেঘ থেকে ঝরে পড়লো জানো? শুনবে ও কি মনে করছে? ও মনে করছে হায় 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 হায়, এ কি, আমি তো সাগরে ছিলাম, সেখানে তাপ পড়লো, মেঘ হলো, আমাকে বাতাসে করে এখানে কোথায় নিয়ে এলো, হায় আমি কোথায় এসে গেছি, এটা তো আমার জায়গা নয়, আমি তো সাগরে থাকার কথা, আমার জীবন প্রাণ তো সাগর, আমি এখানে কি করে এলাম, এখন আমি কি করি? জলের বিন্দু মনে করে আমি কি উপায় আবার সাগরে ফিরে যাব। তখন ও দেখে কি উপায় আছে। এই নদ, নালা, ঝর্ণা, এই সকল অনুকূল জায়গায় যদি পৌঁছতে পারি, তাহলে পুকুর, পানা, ডোবা, নদ, নদী হয়ে যদি কোনোভাবে যদি আমি একটু নদীতে পৌঁছে যেতে পারি, তাহলে সেই নদী কুলুকুলু বেগে বইবে। সেই নদী যদি গঙ্গা হয়, তাহলে গঙ্গা কোথায় গিয়ে মিশেছে মা? গঙ্গা সাগরে। তো সাগরে যে জলের তৈরি বিন্দু বলছে গঙ্গায় মিশলেই হলো। একবার যদি গঙ্গায় মিশে যায়, যেই মিশে গেল আরো চিন্তা নেই। কেন বলে বাকি তো গঙ্গাই ওকে বয়ে নিয়েছে, বুঝে গেল? এরকম আমাদের ভিতরে এই জলের বিন্দুর মতন ভগবানের একটি অংশ আছে যাকে আত্মা বলে। এই আত্মাটি ওই জলের বিন্দুর মতন ওই সাগর কৃষ্ণ পরমাত্মার অংশ। এই আত্মাটি যখন দেহরূপ খাঁচার ভিতরে এলো, বন্দী হয়ে গেল, তখন আত্মা কাঁদছে, বলে হায় হায় আমি কোথায় এসে পড়েছি, এ তো বন্দী ঘর, আমার এখানে ভালো লাগছে না, আমি যার অংশ, ভগবান পরমাত্মার অংশ, আমি ওখানে ফিরে যেতে চাই। কিন্তু উপায় খুঁজতে গিয়ে আত্মা প্রভুর চরণে পড়ে কাঁদলে, প্রভু এ জীব এ খাঁচারও দেহ নিয়ে সংসারের মায়ায় পড়ে আছে, প্রভু আমি যে সত্তা, আমারই প্রয়োজন তুমি, তুমি আমার, আমি তোমার, ভুলে গেছে। সংসারে সবাইকে নিজের 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 করে হাসে, কখনো কাঁদে, এই নিয়ে পড়ে আছে, ওটা তো মায়া, প্রভু তুমি একটু কৃপা করো, ওকে করুণা করো, জানিয়ে দাও। তখন ভগবান করলেন কি, আত্মা যে পরমাত্মার অংশ এবং ওখানে ফিরিয়ে যেতে হবে, তাকে নিয়ে যেতে হবে, তার জন্য সাধু সঙ্গ দিল।
যখন তুমি সাধুরূপ বৈদ্যর কাছে এসে বসলে তখন একমাত্র ওই সাধুগুরু বৈষ্ণব তোমাকে জানিয়ে দিলেন যে দেহ নিয়ে বেশি ভাবিস না, মরে গেলে তোকেই রাত্রে ঘরে রাখবে না, শ্মশানে ওই দিনেই নিয়ে চলে যাবে, ভেতরে যে তত্ত্বটি আছে তার কথা ভাব। সাধু জানালেন আর বললেন আরম্ভটা আত্মা পরমাত্মাকে পাবে, তার আরম্ভটি হচ্ছে হরিকথা শ্রবণ। তাই হরিকথা আমাদের শুনতে হবে। এই হরিকথা শ্রবণ করলে কি হয়, এই ভেতরের আত্মা মনকে সঙ্গে নিয়ে শ্রীহরি পাদ পদ্মের দিকে ছুটতে শুরু করে। তখন এই যে আত্মা আছে মনকে সঙ্গে নিয়ে মাগো, কখনো নবদ্বীপ কখনো বৃন্দাবন হয়ে যায়। গৌর কথা শুনলে নবদ্বীপ, আর রাধারানী গোবিন্দের কথা শুনলে তখন এই মন আত্মাকে নিয়ে বৃন্দাবনে রমণ করে। তাহলে বসে তো আছে শরীরটা এইখানে, কিন্তু সাধু করলো কি, তোমার মনোমন্দিরকে কখনো নবদ্বীপ কখনো বৃন্দাবন করে দিল। ব্যাস, এই লোভ যে মনে একটু করে জাগলো সাধু সঙ্গে প্রভাবে, এই লোভ মহাপ্রভু বলছেন কি দিনে 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 কমবে না, দিনে দিনে বাড়বে। এইটাই সাধু কৃপা, এটাই সাধু কৃপা। এই জন্য যারা হরি কথা বলেন তাদেরকে প্রণাম করতে হয়। কি করতে আমার প্রণাম করতে, প্রণাম করলে কি হয় বললে যা বলছেন সেটা আমার মনে থাকবে, আর যদি প্রণাম না করো তাহলে যা বলছেন কান দিয়ে বেরিয়ে যাবে, কিছুই মনে থাকবে না। তাই আসুন আমরা যারা হরি কথা বলেন আমরা সবাই তাদেরকে প্রণাম করি। हरि कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले, हरि कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले, हरि कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले, हरि कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। डोल रहे थे वन में, पल खो बैठे थे तन में। डोल रहे थे वन में, पल खो बैठे थे तन में। हम डोल रहे थे वन में, पल
वो बैठे थे तन में वो राह दिखाने वाले, वो राह दिखाने वाले, वो राह दिखाने वाले। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले, हरि कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। बोलिए श्री सुखदेव गोस्वामी पाद की जय हो। श्री कृष्ण द्वैपायन भगवान वेद व्यास की जय हो। हम लेकर विष का प्याला जा रहे थे यम के हाला। हम लेकर विष का प्याला जा रहे थे यम के हाला। हम लेकर विष का प्याला जा रहे थे यम के हाला। ओ पान कराने वाले, अमृत पान कराने वाले, अमृत पान कराने वाले। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले, हरि कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। बोलिए श्री सूत गोस्वामी पाद की जय हो। महामुनि मैत्रेय जी महाराज की जय हो। जय हो। हम पार तेरा क्या पावे, बस शीश झुकाए ही गावे। हम पार तेरा क्या पावे, बस शीश झुकाए ही गावे। हम पार तेरा क्या पावे, बस शीश झुकाए ही गावे। ओह प्रेम लुटाने वाले, ओह प्रेम लुटाने वाले, अमृत पान कराने वाले। हो तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले, हरि कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले। हो तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। एक बार बोलिए सकल हरि कथा वाचक की जय हो।
बोलिए सद्गुरुदेव भगवान की जय हो। घट घट अंतर्यामी हम पतित और अज्ञानी, तुम घट घट अंतर्यामी हम पतित हम अंतर्यामी, तुम घट घट अंतर्यामी हम पतित और अज्ञानी, गोविंद दर्श कराने वाले, गोविंद दर्श कराने वाले, गोविंद दर्श कराने वाले हो, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले, हरि कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले हो, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले हो, तुमको लाखों प्रणाम, 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 तुमको लाखों प्रणाम। बोलो जय राधे, जय राधे, बोलो जय निताय। তাহলে বুঝলে কি বুঝলে মা? কেউ বলতে পারবে কি বুঝলে? ভজন করতে গেলে ভগবান মহাপ্রভু বললেন ভজনের আরম্ভ হচ্ছে শ্রবণের থেকে, এটা বুঝলাম। আর কেন শুনবে বললে, যে বদ্ধ খাঁচায় যে আত্মা আছে, সে ওই বিন্দু জলবিন্দুর মতন সাগরে যেতে তো চায়, তবে সে মনে করে যাওয়ার উপায় একমাত্র হরিকথা শ্রবণ। সাধু মুখে যদি হরিকথা শোনেন, তখন মনরূপ ভ্রমণ আত্মাকে সঙ্গে লয়ে কোথায় চলে যায়? ব্রজে চলে যায়, বৃন্দাবনে চলে যায়। ব্যাস, এই সুন্দরবন আর এই সংসার বন ছেড়ে সাধু মুখে ভগবানের কথা শুনলেই মন বৃন্দাবনে যায়। এই যাদের মন ব্রজে গিয়েছে, রাধারানীর চরণে গিয়েছে একটু হলেও, ওই তারাই সাধুর কাছে এসে বসে। যাদের যায়নি তারা এখনো দেখবেন যান সংসারে বসে আছে। মানে কি, ওই গাঢ়া জল গাঢ়াতেই আছে, তোমরা তো চলে এসেছো জায়গায়, মানে নদীতে পড়ে গেছো। ব্যাস, এবারে শুধু অপেক্ষা, বইতে বইতে কবে সাগরে মিলেমিশে একাকার হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। হে কৃষ্ণ করুণা সিন্ধৌ দীনবন্ধৌ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এই প্রণাম জানানোর মাধ্যমে এই হরি কথা তাই করেন। যাদের চিত্ত খানিকটা শুদ্ধ হয়েছে আর কি, তারা এই একবার সাধু বদনে হরিকথা শুনলে তারপর আর এই হরিকথা ছাড়া থাকতেই পারবে না।
তখন তাদের এটা অভ্যাস হয়ে যায়। তুমি বলো, কোনো একটা ভালো জিনিস যদি মুখে একবার পাও, মুখে একবার দাও আর কি, তাহলে তখন কি মনে হয় যে একটা ভালো জিনিস জীবনে খেলাম ভাই, মনে হয় যে না এইটুকু কেন, একবার কেন, আরো যদি একটু পেতাম, হয় কি না? হয় না? কিছু ভালো খেলে মনে হয় না আর একটু হলে ভালো হয়? ভগবানের কথা পান করার থেকে আর দ্বিতীয় ভালো জগতে কিছু নেই তো, সত্যিই নেই। এবারে এই যে কান দিয়ে মন পান করছে, এখন মনে হবে বাবা 2 ঘন্টায় ফুরিয়ে গেল, কালকে সকালে কবে আসবে? হ্যাঁ, এটা বাস্তববিদ্ধ কথা বলছি। তুমি বলো, শাস্ত্র আমাদের বলেছে আমাদের এই মন যে অসম্ভব চঞ্চল এবং ভয়ঙ্কর ক্ষতি আনে আমাদের জীবনে, আমাদের ক্ষতি তো মনই করছে। এই মনকে বেঁধে রাখার উপায় কিন্তু হরিনামও নয়। এই মনকে বেঁধে সঙ্গে সঙ্গে একে নিজের বশে আনার উপায় একটাই আছে, মা আজকে বলে দিচ্ছি। সেটা কি জানো? সেটা হচ্ছে সাধু মুখে হরি কথা শ্রবণ। হরিনাম করলেও মন চঞ্চল থাকে, মন কাছে থাকে না, কারণ চিত্ত শুদ্ধ না হলে নামের কৃপা বলে সঙ্গে সঙ্গে মনকে বশীভূত করা যায় না। কিন্তু হরি কথা শোনা শ্রবণ করা মাত্রই মন দেখবে স্থির হয়ে গেছে। ব্যাসপীঠ থেকে দাবি করে বলতে পারি, এই মুহূর্তে সমবেত ভক্তবৃন্দ এখানে যারা সকলে রয়েছে, কারুরই মন কিন্তু সংসার অরণ্যে নেই। সকলের মন ভগবত কথাতেই নৃত্য করছে, আনন্দে নিতে আছে। এই হরি কথার অচিন্ত শক্তি, এটা সকল শাস্ত্র দেখিয়েছে। এই তো হরি কথার প্রত্যক্ষ ফল তুমি এখনই পেয়ে গিয়েছ। শোনে কে? আরে মনই তো শোনে। হরিনাম করছি মুখে, কিন্তু মন ঘুরছে অন্যত্র। তাহলে আজ পর্যন্ত তো হরিনাম হয়নি। হয়েছে? আমার হয়নি, আপনার হয়েছে তো হয়েছে ভালো। আমি মালা ধরি হাতে, মুখে করি নাম, কিন্তু মন আমার তো খুব নোংরা জায়গায় রয়েছে। মন বিষয় রয়েছে বা দূষিত স্থানে রয়েছে বা অপবিত্র স্থানেই সবসময় আমার মন থাকে। তাহলে এরকম মালা করে তো কোনো লাভ নেই, আমাদের গোস্বামীপাদ বলছে। মন যুক্ত না হলে কোনো ভজনই হয় না। এবার হরি কথায় দেখুন মা, তুমি মনকে খেয়ালই করলে না যে মন কোথায়, কারণ আমরা মনের খোঁজ কেউ রাখিও না। মন যখন বিরাট বড় ক্ষতি করে দেয় তখন ভাবি হায় আমি এটা কি করে ফেললাম। মনের খোঁজ সত্যি বলতে রাখি না আমরা। তো ভজনের যে ধারাটাইকে ধরো না কেন, মন কিন্তু লক্ষ্য না রাখার জন্য কোনো ভজনটাই হচ্ছে না। কিন্তু মজার ব্যাপার কি জানো, এই হরি কথা শুনতে গিয়েও তুমি মনের দিকে লক্ষ্য রাখোনি, কিন্তু হরি কথার এমন এক অচিন্ত শক্তি, মহাশক্তি এই হরি কথা ধরে যে তুমি মনের দিকে লক্ষ্য না রাখলেও এই হরি কথাই তোমার মনকে টেনে এনে কেবল তুমি বসো নাই, এই হরি কথা তোমার মনকেও হরি কথাতে আজকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছে। হরি হরি। এইবারে দেখুন আপনারা যারা একটু ভজন সাধন করেন আর কি, আচ্ছা নাই বা করেন, মা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, বসবে না? বসে পড়ো মা। এই তো কত জায়গা আছে এখানে। তখন বললাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মানেই বসে পড়ো না। হরে কৃষ্ণ বসো, বসো, কৃষ্ণ বসো। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আচ্ছা রাম রাম হরে হরে। দেখুন তো আপনি একটু যারা ভজন করেন, সাধন করেন, আচ্ছা নাইবা করেন, যারা একটু হরিকথা শুনেছেন একটু মিলিয়ে দেখেন। পরীক্ষিতজি মহারাজ যার 7 দিন আয়ু হয়ে গিয়েছিল, ওই যে তক্ষক দংশনে 7 দিনের মাথায় মৃত্যু হবে অভিশাপ পড়েছিল পরীক্ষিতজি মহারাজ। তুমি একটু ভেবে দেখো, এই কলির প্রথম সন্ধ্যায়, কলির আরম্ভে পরীক্ষিতজি মহারাজ যখন জানলেন যে আমার মাত্র 7 দিন আয়ু, তো পরীক্ষিতজি মহারাজ কৃষ্ণচরণ পাইবার জন্য বলো দেখি কোন সাধনাটি করলেন? তো সিনিয়রেরা বলে দেবে। আমি বলছি এই গ্রামবাসী যেখানে এসে তোমরা বলো, পরীক্ষিতজি যখন জানলেন 7 দিন আয়ু, তখন তিনি কোন সাধনা করে গোবিন্দচরণটা পেয়েছেন? উত্তর দাও। তিনি কি হরিনাম সংকীর্তন করেছিলেন? না।
তিনি ব্রজে গিয়ে একা আসনে বসে নামমালা নিয়ে বসেছিলেন কি না? তিনি কোনো যাগযজ্ঞ ধর্ম, কোনো তপস্যা বা এক পায়ে খাড়া হয়ে সন্ন্যাসীর মতন 7 দিন দাঁড়িয়েছিলেন কি? তিনি কি 7 দিন নিরম্বু উপোস হয়ে কঠিন যোগী ঋষি মুনির মতন তপস্বী হয়ে গিয়েছিলেন কি? আমি বলছি এগুলো যদি কোনোটাই তিনি করেননি, তাহলে কি করলেন তিনি? আমাদেরকে কি শিক্ষা দিলেন? পরীক্ষিতজি কি শেখালেন? তিনি কোন সাধনাটা করলেন বলো? হ্যাঁ মা গো, কি করেছো মা? এখানে মীরাবাই হলো, এই হলো, একটু বলতে ভালো লাগে যখন তোমরাও কিছু বলবে, তখন বলতে ভালো লাগে। হ্যাঁ আরে গ্রামবাসী তোমরা বলো, মা জয়নিতা। মা ঘুমিয়ে গেছে না, আমি ঘুমাতে দেবো না, কিন্তু আমি বসে আছি, তোমাকে ঘুমাতে দেবো না, কিছুতেই দেবো না। এই ঘুমানোটা বহুত ঝামেলা। কলি নানাভাবে আমাদের মনে, দেহে, প্রাণে ঢুকে বসে আছে, বুঝতে পারছো? নানা রকম আসিলা এমন তোমাকে ফেলবে গাড্ডায়, তুমি বুঝতেই পারবে না। এখানে ঘুমালে হবে না, এখানে জাগতে হবে। সাধু সাবধান, এর করো অবধান। দেখেন, যে ঘরে লেখা আছে কুকুর হইতে সাবধান, আর তুমি ওই ঘরে ঢুকলে, আর ঢুকেই তোমার চোখ কিরকম হয়, তাই না? কিছুটা কুকুর তো নিজেকেই হয়ে যেতে হয়, কারণ ওই যে লেখা ছিল আমি এই ঘরে ঢুকেছি, এই বুঝি খাম চালক, এই বুঝি তেড়ে এলো, এই বুঝি আমাকেই ধরলো, তাই না? এটা ভয় কাজ করে। মা, আমরাও কিন্তু কলির থেকে এখনো সাবধান হতে পারি, বুঝতে পারছেন মা? কলির থেকে সাবধান হতে পেরেছেন? ঘরে যদি তোমার লেখা থাকতো দেওয়ালে কলির থেকে সাবধান, কারুর ঘরে লেখা আছে কি? কারুর ঘরে কিন্তু লেখার দরকার, কলি কোথায় নেই বলে সর্বত্র আছে। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, কলি আছে। যেখানে জুয়া খেলা হয়, যেখানে পশু হত্যা হয়, যেখানে অবৈধ সঙ্গ আদি হয়, এখানে কি আছে? কলি আছে। যেখানে অসৎসঙ্গ হয়, যেখানে বাজে কথা হয়, কুকথা হয়, যেখানে প্রাণীদেরকে মেরে খাওয়া হয়, কড়ায় চড়িয়ে তাদেরকে রান্না করা হয়, মনে কিছু করবেন না, শাস্ত্রে লেখা আছে তাই বলছি, জানবেন এই সকল জায়গায় কে আছে? আমার প্রশ্ন বাবা, এই জায়গাগুলি এই তো বললাম, আপনি শুনলেন, বুঝতেও পারলেন এই সমস্ত জায়গায় কলি আছে। আমি বলছি কি, শুনে কি আমরা আদৌ আজ পর্যন্ত সাবধান হতে পেরেছি? ঘরে কুকুর দেখলে, ঢুকলে ভয় লাগে, সাবধানে ঢুকি, তাই না? রাস্তা অন্ধকারে হাঁটছি, ভয় লাগে, সঙ্গে কেউ থাকলে ঠিক আছে। কত কত জায়গায় এই জগতে আমাদের ভয় লাগে মাগো, কিন্তু চারিদিকে কলি আছে। ভাগবত দেখিয়ে দিলেন এখানে এখানে কলি আছে, আমাদের মন তো সেখানে সেখানেই আছে। তাহলে বলেন ভজনটা হবে কি করে, সাধনটা হবে কি করে, নিতাই চাঁদ করুণাটা করবেন কি করে? এগুলো ছাড়তে হবে আগে, এগুলো ছাড়তে হবে। এগুলো না ছাড়লে ভগবান মহাপ্রভু চরণটা ধরবে কি করে? গৌর চরণ ধরতে গেলে এগুলো ছাড়তে হবে, এগুলো ত্যায্য আছে। ভজনের প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তাই বাবা, এগুলো যারা ছাড়তে পেরেছেন অথবা যারা এগুলোর থেকে সাবধানে চলেছেন, তাদেরকেই জগতে সাধু বলা হয়। প্রেম সে বলি রাধা রানী কে। কথাগুলো খুব মূল্যবান। আরেকবার বলবো, এই সকল বজ্র আবর্জনার জায়গাগুলোকে যে মন থেকে সারা জীবনের মতন ত্যায্য করেছেন, জানবেন রাধারানী তাকেই একদিন অঙ্গীকার করবে, নচেত করবে না। এই পুতুল খেলা নয়। তুমি যদি মনে করছো সামান্য সাধনা, না মা, কৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছেন ব্রহ্মতত্ত্ব, কিন্তু পরব্রহ্ম তত্ত্ব একটি, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণচন্দ্র, যাকে অনাদির আদি সর্ব কারণের কারণ বলা হয়। এত উচ্চকোটির সাধনা যে গুরু কৃপায় তুমি পেয়েছো, তা তো আর এমনি এমনি হবে না। তার জন্য এই জগতে কিছু ত্যাগ করতে হবে। তো কলির থেকে আমরা আজও সাবধান হতে পারিনি, উপরন্তু হয়েছে কি উল্টো।
যেখানে কলি সেটাকে আগলে ধরে বসে আছি, তাই হরিকথায় মন বসে না। সাধুতে শ্রদ্ধা ভক্তি আমার নেই, আমি আজও প্রসাদ ভোজি হতে পারি নাই, আমি এখনো সকল একাদশী ব্রত করতে পারি নাই, আমার গলা এখনো ঠিক মতন তুলসীর মালা নেই, আমি ঠাকুর প্রণাম করতে পারি নাই, আমার ঘর আছে, দুয়ার আছে, আমার এরকম ছাদ তো আছে, কিন্তু আমার ছাদে এরকম সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে ভগবানের কথা পরিবেশন হয় নাই, আমার ভজন নাই, আমার সাধন নেই, আমার গুরুদেব নেই, আমি তবু আছি। এ এক আশ্চর্য নয় তো কি? তাই কলির প্রথম সন্ধ্যায় পরীক্ষিতজি যখন 7 দিন আয়ু হলো, হৃদয়ে লিখে নাও আজকে মাই সন্ধ্যায়, পরীক্ষিত যে আমাদের সবাইকে ইঙ্গিত করে দিলেন 7 দিন আয়ু হলে অন্য কোনো সাধনা করে কৃষ্ণ গোবিন্দ চরণ রাধারানীর চরণ পাওয়া যায় না। আমি নিজে 7 দিন আয়ু যখন পেলুম, আমি শ্রী সুখদেব গোস্বামীর মতন গুরুদেবের চরণে বসে ভগবান গোবিন্দের সপ্তাহ ভাগবতামৃত কথা পান করে সপ্তাহের শেষে যখন তক্ষক আসে দংশন করবে, সে তো আমার অভিশাপ ছিল, ও তো আসবে, এসেছে, কিন্তু ও আসার আগেই আমার গুরুদেব ভাগবতামৃত পান করে আমাকে অমর করে দিয়েছে। তক্ষক দংশন তো করেছে, কিন্তু ভাগবত রূপ কৃষ্ণ কথা অমৃত পান করার ফলে আমি অমর হয়ে গিয়েছি। আর গুরুদেব সুখদেব গোস্বামীপাদ আমার হাত ধরে তখন আমাকে গোবিন্দ চরণে নিয়ে চলে গেছে। ইঙ্গিত কি করলে, এই কলিহত জীব, তোদেরও আয়ু বড্ড অল্প, আমার তো নিশ্চিত 7 দিন আয়ু ছিল, 7 দিনের আগে আমি মরবো না, কিন্তু আমরা এখানে যারা বসে আছি কেউ তো বলতে পারি না যে আমরা 7 দিন বাঁচব। বলতে পারবে? পরীক্ষিত তো 7 দিন আগে মরবে না, ওর এরকম অভিশাপ ছিল, কিন্তু আমি তুমি কি বলতে পারবো না আমরা 7 দিন বাঁচবো? এমন বুকের পাটা এখানে কারণ নেই যে বলতে পারো হ্যাঁ আমি হয়েছি কি আমি 7 দিন থাকবো, না, আমার বলা যায় না। জীবনটা ভীষণভাবে অনিশ্চিত, বুড়ো হলে মরবো এমন কোনো কথা নয়, কখন ডাক এসে যাবে চলে যেতে হবে। তাই মাগো, এই ভজন সাধন হরিকথার সাধনাটা করে নাও। আমার আচার্য বলতেন, যখনই শুনতে বসবে ভাবনা করবে আমি পরীক্ষিত, আর যার কাছে শুনবে তার প্রতি শ্রদ্ধা করে ভাববে কি যে তিনি সুখদেব গোস্বামী। আমি পরীক্ষিত মানে আমার মাত্র 7 দিন আয়ু, আমি পরীক্ষিত মানে আমি সংসারের জঞ্জাল সব ছেড়েছি, আমি পরীক্ষিত মানে আমার এক সুন্দরী স্ত্রী ছিল, নাম ইরাবতী, আমার 4টি ছেলে ছিল, এই সংসার পেতেছিলাম, তাদের নাম জন্মেঞ্জয়, আমি তাদের সবাইকে ত্যাগ করেছি, কারণ আমার হাতে আর সময় নাই, তো আমার 7 দিন আয়ু। এইরকম মনে করে যদি তুমি শুনতে বসো, তখনই এই কথা তোমার মনে থাকবে, আর তখনই মনে থাকা কৃষ্ণ কথা তোমার মনকে মধুর বৃন্দাবন করে দেবে। তাই আচার্য বলছেন, মেরা জীবন তেরে হওয়ালে প্রভু জি, ইসে পল পল তু হি সম্ভালে। কত সুন্দর কথা, ব্রজের গান। মেরা জীবন তেরে হওয়ালে প্রভু জি, ইসে পল পল তু হি সম্ভালে। भव सागर में जीवन नैया, भव सागर में जीवन नैया, डोल रही है ओ रखवैया, डोल रही है ओ रखवैया। इसे अब तू ही तो संभाले प्रभु जी, इसे अब तू ही तो संभाले प्रभु जी, पग पग तू ही संभाले। मेरा जीवन तेरे हवाले प्रभु जी, इसे पग पग तू ही संभाले, इसे पग पग तू ही संभाले। हे भगवान, আমার জীবন তোমার হাতে, তুমি সামলে নাও প্রভু, তুমি সামলে নাও।
हरि 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 बोल। हाँ, मोह माया के बंधन खोलो, मोह माया के बंधन खोलो, हे प्रभु अपनी शरण में ले लो। सुंदर बात, हे भगवान। मोह माया के बंधन खोलो, हे प्रभु अपनी शरण में ले लो, हे प्रभु अपनी शरण में ले लो, हे प्रभु अपनी शरण में ले लो। इस पापी को अपना ले प्रभु जी, तू ही पग पग मोहे संभाले, मेरा जीवन तेरे हवाले प्रभु जी, पग पग तू ही संभाले। आहा, भव सागर में जीवन नैया, भव सागर में जीवन नैया, डोल रही है ओ रखवैया, डोल रही है ओ रखवैया, इसे तू ही अब तो संभाले प्रभु जी, इसे तू ही अब तो संभाले, मेरा जीवन तेरे हवाले प्रभु जी, पग पग तू ही संभाले, पग पग तू ही संभाले। हरि बोल। एक बार हाथ उठा के बोलिए जय निताय, जय निताय। बोलो ना जय निताय। जीवन है तुमसे पाया, ये जीवन है तुमसे पाया, सब तेरे कोई ना है पराया, ये जीवन है तुमसे पाया, सब तेरे कोई ना है पराया, हाँ सब तेरे कोई ना है पराया, स्वीकारो बंसी वाले प्रभु, इसे पग पग तू ही संभाले, मेरा जीवन तेरे हवाले प्रभु, इसे पग पग तू ही संभाले, मेरा जीवन तेरे हवाले प्रभु, इसे पग पग तू ही संभाले, हाँ पग पग तू ही संभाले, हाँ पग पग तू ही संभाले, हो पग पग तू ही संभाले प्रभु,
पग पग तो ही संभाले। जय जय श्री राधे जय जय श्री राधे সুন্দর ভজন মা কি বললেন? मेरा जीवन तेरे हवाले प्रभु जी, इसे पग पग तू ही संभाल। প্রভু আমার জীবনের নৌকা নাবিক তুমি, আমি মাঝ নদীতে নৌকাতে, তুমি নাবিক। আমি জানি না, আমি চারিদিকে জল দেখছি, কোথায় গেলে কি করলে তোমাকে পাবো তা আমার জানা নাই। কৃপা করে তুমি আমার জীবনে নাবিক হয়ে যাও, আমাকে সেই পথে নিয়ে চলো যে পথে গেলে তোমার চরণ সেবা আমি পাবো। এটাই সাধন। এগুলো কি জানো? এই কথাগুলো কি? এই কথাগুলোকে আচার্য বলে প্রার্থনা। ভিক্ষুক যেমন ভিক্ষা করলে তার ভাগ্যে ঝুলিতে কিছু ভিক্ষা মিলে, এই প্রকার ভগবানের চরণে আমাদের হৃদয় থেকে প্রার্থনাগুলি করতে হয়। তাহলে কি হয়? তাহলে প্রার্থনা করলে তখন ভগবানের কৃপা আমাদের হৃদয়ের ঝুলিতে এসেও কিন্তু পড়ে যায়। বলো জয় রাধে। जय राधे আবার বলো জয় রাধে। जय राधे। একবার মহামন্ত্র সবাই হাত তুলে বলো হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এই যে বললে, এই আমাদের ভজনের ধারা দুটো দেখানো হচ্ছে। একটা তো আমরা এখন শুনছি, সেটা হলো হরি কথা শ্রবণ, আর দ্বিতীয় কি? হরি নাম সংকীর্তন। বাস এই দুইটা করতে পারলেই হবে। এর জন্য দুটো কান একটি মুখ লাগে। কান দিয়ে হরি কথা শুনবে আর মুখ দিয়ে হরি নাম করবে। হরি কথা বললে কি করে হবে? হরি নাম করবে, তাই না? বুঝতে পেরেছো? কানে কি শুনবে? হরি কথা। আদৌ কি শোনো? যদি শোনো তো ভালো। কেমন করে শুনবে? ও তো বললাম এতক্ষণ, মন দিয়ে শুনবে, পরীক্ষিতজি মহারাজের মতন করে শুনবে। পরীক্ষিতজি কেমন করে শুনেছিলেন জানো মা? আকুলতা নিয়ে শুনেছিলেন। সব ত্যাগ করে সংসার থেকে আলগা হয়ে হালকা হয়ে শুনেছিলেন। আমরা সংসার ভারী করেই শুনছি। এখানে যে দেখুন রাত 10টা বেজে যায়, তুমি বলবে দূর বাবা অনেক দেরি করে দিচ্ছি। আমরা হালকা তো কিছু করতে আসি না, আমরা একটু টাইম ধরে এসেছি। দেখুন বাবা 7টা 9টা এর বেশি যাবে না, এমনি খুব শীত পড়েছে। তার মানে ওদিকটাই ভারী আছে, হরি কথায় মন তো নেই। পরীক্ষিতজি সব ছেড়ে বসে শুনেছিলেন। একটু একটু ছাড়তে হবে। বললো বাবা আমি তো পারছি না ছাড়তে, আপনি তো বলেন, আরো যারা আছে তারা বলে সংসার না ছাড়লে হরি হয় না, ছাড়তে পারছি না। কি কোনো ওষুধ আছে ছাড়াবার? একটু বলুন না। বলবো ওষুধ? বাদ দিয়ে দেবো, বলে দেবো ওষুধটা ছাড়া। শোনো, ওই তো শুনলে গরুর পেটে দুধ জমা হয়েছে, দুধ দেয় না, বাইর থেকে বললেন ডাক্তারবাবু ছানা খাইয়ে দাও। তার মানে কি? একটা কথা আছে বাংলায়, বিষে বিষে বিষাক্ত হয়। তাহলে ছাড়াতে গেলে কিছু ধরাতে হবে, এটাই নিয়ম। মন ছাড়ছে না, মনকে কিছু ধরিয়ে দাও। মন বলছে আমাকে যা অভ্যাস করিয়েছিস এত জন্ম আমি তাই ধরে আছি, মানে সংসার বিষয়, টাকা পয়সা, পরিবার, আত্মীয় স্বজন, কুটুম্ব, জায়গা জমি, লেনদেন, এগুলোই মন অভ্যাস করে নিয়েছে। তাই ছাড়াতে গেলে মনকে কিছু ধরাতে হবে। গোস্বামী পাল বল কি ধরাবে মনকে? হরি কথাটা ধরিয়ে দাও। মনকে বল, দেখ মন, তুই অনেক কিছু নিয়ে সারা জীবন থাকিস আমি জানি, তুই অনেক কিছু নিয়ে থাকবিও আমি জানি। কাজ কর, কোনো জন্মে তুই ভগবানের কথা নিয়ে থাকিস নাই, এই জন্মে আর যতটুকু আয়ু আছে কি নিয়ে থাকবি?
হরিকথা নিয়ে থাকবি। তা এইটা যার মনে এসে যায় সে তখন হরিকথা ছাড়া আর থাকতে পারে না। রাধারানী ব্রজে একটা কথা বলছে, রাধারানী বললেন, দেখ সখী, দুনিয়াতে কিছু আশ্চর্য লোক দেখছি। ললিতা বললেন, দুনিয়ায় আশ্চর্য লোক মানে? রাধে বলে, অদ্ভুত লোক দেখছি, মানে এরা আমার প্রাণ গোবিন্দের কথা ছাড়াই লোকে জিজ্ঞাসা করে, বাবু কেমন আছে? তো বলে, এই চলছে, আমি ভালো আছি। হরিকথা ছাড়া এরা অবাক প্রাণী, হরিকথা শোনে নাই, সাধুর কৃপা লাভ করে নাই, তবু লোকে জিজ্ঞাসিলে বলে ভালো আছি বাবু। রাধারানী বললেন, এদের থেকে আশ্চর্য জগতে আর কেউ, আরে হরিকথা ছাড়া পৃথিবীতে কেউ ভালো নেই, তুমি কি করে ভালো আছো? তবু মায়ার দরুনে বলে দেয়া চলছে, ভালো আছে না। শাস্ত্র বলছেন কৃষ্ণ কথা ছাড়া তো ভালো থাকা যায় না। এটা বাস্তব, এটা 8 থেকে 80 যারা মানুষের শরীর পেয়েছো প্রত্যেকে, এখানে দীক্ষা বা অদীক্ষার কোনো প্রশ্নই নেই। তোমার কান আছে, তুমি ওরই কথা শোনো। তাই আমরা বলি না, যার মুখে ভাই, এটা তো গেয়ে দাও একটুকু, আরে গাইবে তো, যার মুখে ভাই হরি কথা না, তার মুখ পানে চেও না। যার কাছে কত কি জানে, এমন কিছু নেই যে জানে। কত সুন্দর গাইলে তোমরা গামা, যার মুখে, আমি গাইছি দেখো আমারটা ঠিক, তোমরা গাইবে। যার মুখে ভাই হরি কথা না, তার মুখে বারে বারে চেয়ে যা। যার কাছে গেলে আরে ভুলে যাবে হরি, বলি তার কাছে তুমি যাও হে, আরে তার কাছে তুমি যাও হে। আর সত্যি মন খারাপ করো না মা, তোমার পাড়ায় এসছি বলে তুমি এসছো। আমি যদি বলে আমার ঘরে চলো কালকে পাঠ শোনাবো, আমি শীতকালে যেতাম বাবা, ছেলেটার পরীক্ষা, মা শরীরটাও খুব খারাপ, শাশুড়ি বলছে বৌমা এই রাত্রে কোথাও যেওনি। অথবা বলবে, আহা আমি এই ঘরে এসছি, আমার বদ্ধ কোথাও যেতে দিবে না, না বাবা, আর না হলে আমি যেতাম, আপনার কথা রাখতাম। বা ছেলেটা খুব দুষ্টুমি করে বাবা, এত ছোট ছেলেটার বদমাইশি, কোথাও যেতে পারি না। মানে তুমি অন্তত ডজেন কারণ দেখিয়ে দিবে। আপনি হরিকথা সন্ধ্যায় বলবেন, তাতে কি যায় আসে, আমি তো যাব না, তাই গানটাকে খারাপ মনে করেন, আমি ঠিকই গেয়েছি। মানে যার মুখে ভাই হরিকথা নাই, বলি তার কাছে তুমি যেও। না বললে হবে? যাচ্ছি তো, সাধুর কাছে যাই কোথায়, সাধু ঘরে এলে তো যাবো না আমরা। তা কৃপা মহাপ্রভু বলে, থাক তোরা ঘরে বসে থাক, আমি সাধুকে না হলে পাঠিয়ে দেবো, তা তোরা তো যাবি নি। তাই ঘরে ঘরে মহাপ্রভু একটু হরিনাম কৃষ্ণ কথার ব্যবস্থা, বলে তো যাবে না, বলে তোর জন্য লাইট প্যান্ডেল করে দিলে বাবু এরা আসছে। আবার কিছু খাঁচিতে এরকম কাগজে লিখে দেয়, না হলে মোবাইল নিয়ে আসবে, মোবাইলটা যেন বন্ধ রাখে, এগুলো লিখে দেওয়া হয়েছে। কেন? মহাপ্রভু মন দিয়ে যেন আমার কথা শুনে, তাই এগুলো লিখে দিয়েছে, না তেরা তো শুনবেও না। আর পাঠককে বলেছে, যদি দেখি শুনতে শুনতে কেউ ঘুমাচ্ছে, লম্বা হাই তুলছে বা ঠেক দিয়েছে, তুই মাঝে মাঝে বলবি জয় নিতা। তো যাবে কেন তুমি তো যাবে না। তা সাধুর কাছে আমরা যাই না, অসুস্থ মানুষ ডাক্তারের কাছে যায়, ভবরোগী মানুষ আজও সাধুর কাছে যায়। এই জন্য আমাদের ভবরোগ সারেনি। ভবরোগ মানে কি জানো? এই জন্ম নিয়েছি, মরে গিয়ে আবার গর্ভে জন্ম হবে। কোন গর্ভে জন্ম হবে বাবু আমরা জানি। আমি মরে গিয়ে কুকুরের গর্ভে যাব, মানে কুকুরের গর্ভে না, শুকরের গর্ভে আমি জানিনি। হরি ভজন করলে শাস্ত্রে লেখা আছে হরির কাছে যাবে, হরি ভজন করো নাই তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। ভাগবত বলছে
कि निर्देहम आत्तम सुलभम सुदुर्लभम प्लवं सुकल्पं गुरुकर्णधारं मयानुकूलेन नभेस्वतेरितं पुमान् भवादिं न तरेत सयात्मः निर्देहम आद्यम মানে সকল দেহের মধ্যে মনুষ্য দেহটি শাস্ত্র ভাগবত বলছেন সর্বশ্রেষ্ঠ ভগবানের কৃতি। এই দেহ নিয়ে ভাগবত বলছেন কি করতে হবে, সুদুর্লভম মানে আমার যে সুদুর্লভ চরণোদ্বয় তাহা পাইবার তুমি চেষ্টা করবে। তুমি এই দেহ যদি পেয়েছ আমার কৃপায় তো সুলভং সুদুর্লভং মম চরণ পাদ পদ্মম, আমার চরণোদ্বয় সুদুর্লভ হলেও যদি তুমি মনুষ্য দেহ পাও তাহলে তুমি জানবে যে আমার দুর্লভ চরণ তোমার কাছে সুলভ হয়ে গিয়েছে। তাই জন্য এই দেহের মূল্যটা অনেক বেশি ভাগবতে লেখা আছে। আমরাও তো দেহ পেয়েছি, পরীক্ষিতের দেহ আমাদের দেহ কোনো তফাৎ ছিল, পরীক্ষিতের দুটো চোখ দুটো কান, আমাদেরও তাই। হ্যাঁ, পরীক্ষিত ঘর সংসার পরিবারও আমারও তাই, তোমারও তাই। মা পরীক্ষিত জি আমরা একই, পরীক্ষিত জি কোনো অতি বিশেষ ছিলেন না, মনুষ্য দেহধারী ছিলেন, কিন্তু দেহটা নিয়ে তিনি কাজের কাজটা করে নিয়েছেন, মানে ভগবত সাধনাটা করে। আমরা অনেকে এখনো কিছু মনে করনি, এখনো হয়তো ভক্তির স্কুলের নামটাই, আচ্ছা ভক্তির স্কুলের নামটা লিখাতে গেলে কি করতে হয় মা, কি করতে হয়? ঠিক যেমন স্কুলে নাম লিখালে ছাত্র স্কুলের বলে পরিচয় পায়, তিনি ভগবানের চরণে পরিচয় কবে পাবে না, যখন ভক্তির স্কুলে নামটা লিখাবে। এখানে নাম লিখাতে গেলে আমাদেরকে গুরুদেবের চরণ আশ্রয় করতে হয়। কি করতে হয়? গুরুদেবের চরণ আশ্রয় করতে হয়। তাই গুরু মহিমাতে বললেন যে গুরু চরণ আশ্রয় ছাড়া তো কিছু হবে না। তাই গুরুদেবের মহিমায় বলছে শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদম, শ্রী গুরু চরণ পদ্ম। আসুন স্কুলের নামটা লিখিয়ে নিব। হ্যাঁ, আসলে গুরুদেবের স্কুলের নাম লিখাতে গেলে যোগ্যতা কি লাগে? নাম তো লিখাতেই হবে, কিন্তু যোগ্যতা কি লাগে? প্রার্থনা করতে হয়। কি করতে হয়? প্রার্থনা করতে হয়। তো প্রার্থনাটা তোমাদের সকলের, আসুন আমরা গুরুদেবের চরণে জানাই। গুরু গোবিন্দের স্বরূপ প্রার্থনা শুনে হয়তো আজকে এই সন্ধ্যাতে মহাপ্রভু কৃপা করে তোমাকে গুরুদেব পাইয়ে দেবে, এবং যেখানে নামটা লিখিয়ে নিতে পারলে ভগবানের খাতায় নামটি লেখা। বলো জয় রাধে, জয় রাধে। তারা যারা গাইতে পারো আমার সাথে গাইতে পারো। গুরু বন্দনা, গুরুদেবের চরণে প্রার্থনা, হে গুরুদেব আপনার স্কুলে আমার নামটা লিখে। শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদম, 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 বন্দমুই সাবধান মতে, বন্দমুই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই
ভব তরিয়া যায়। যাহার প্রসাদে ভক্তরে যাবে। পাই, হে ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য। গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য। আর না করিও মনে আশা, আর না করিও মনে আশা। শ্রী গুরু চরণে রতি সেই সে উত্তম গতি। শ্রী গুরু চরণে রতি সেই সে উত্তম গতি। যে প্রসাদ পুরে সর্ব আশা, প্রসাদে পুরে সর্ব আশা। চক্ষু দান দিলা যে জন্মে জন্মে গুরু সেই, চক্ষু দান দিলা যে জন্মে জন্মে গুরু চক্ষু দান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই, চক্ষু দান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই। দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। বেদে গায় যাহার চরিত, বেদে গায় যাহার চরিত। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনর বন্ধু, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনর বন্ধু, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। আলোকনাথ লোকের জীবন, আলোকনাথ লোকের জীবন। আহাই আমার গুরু আমার জীবন, আহায় আমার গুরু আমার জীবন। আহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া, হা হা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া। আহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া, আহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া। এবে যশ ভূষুক ত্রিভুবন, আয়েবে যশ ঘোষুক ত্রিভুবন। আহা এবে যশ ঘোষুক ত্রিভুবন, এবে যশ ঘোষুক ত্রিভুবন। জয় গুরু জয় গুরু তুমি প্রেম কল্প তরু, জয় গুরু তুমি কর্ম
গুরু তুমি বাঞ্ছা কল্প তরু। জয় গুরু তুমি বাঞ্ছা কল্প তরু। জয় গুরু কুঞ্জ হইতে আসা গুরু। জয় গুরু মহাপ্রভুর দূত গুরু। জয় গুরু মহাপ্রভুর দূত গুরু। জয় গুরু গোলকের সম্পত্তি গুরু। জয় গুরু গোলকের সম্পত্তি গুরু। জয় গুরু কৃষ্ণ প্রেম দাতা গুরু। জয় গুরু কৃষ্ণ প্রেম দাতা গুরু। সাধন ভজন দাতা গুরু। জয় গুরু সাধন ভজন দাতা গুরু। জয় গুরু আমি কোথায় ছিলাম কোথায় এলাম। জয় গুরু আমি কোথায় ছিলাম কোথায় এলাম। জয় গুরু আমায় কত কিছু জানালে। জয় গুরু আমার কত কিছু জানালে। জয় গুরু হাতে ধরে শেখালে। জয় গুরু আমার হাতে ধরে শেখালে। জয় গুরু আমায় নরক থেকে গোলকে চড়ালে। জয় গুরু নরক থেকে গোলকে চড়ালে। জয় গুরু জয় গুরু জয় 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 জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। আমার গুরুদেবের 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 জয় দাও জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও। দয়াল গুরুদেবের নামে জয় দাও জয় দাও। জয় দাও জয় জয় গুরুদেব 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 জয় গুরুদেব। জয় জয় শ্রী রাধে। बोलिए सदगुरुदेव भगवान की जय, श्री दादू प्रभु की जय। তাই গানে কি বললেন যে ভক্তির স্কুলে নামটি আমাদের লেখাতে হবে। আর ভক্তির স্কুলে নাম লেখাতে গেলে নিয়ম হচ্ছে আমাদের শ্রী গুরুদেবের চরণাশ্রয় করতে হবে। এইটি করতে হবে। তাহলে হয় কি, তাহলে দুটো জিনিস তো পরিষ্কার হয়ে যায়। এক, তোমার পারমার্থিক জগতে গুরু আছে, এটা পরিষ্কার হয়ে গেল। দুই, তোমার গোবিন্দের সাথে দীক্ষার মাধ্যমে একটা সম্বন্ধ হয়ে গেল, এটাও পরিষ্কার হয়ে গেল। জগতে অপরিচিত ব্যক্তি ডাকলে আমরা সাড়া দিই না, পরিচিত মানুষ যদি ডাকে খোঁজ নেয় তখন কাছে যাই, সাড়া দিই, তার সাথে কথা বলি। কি গো মা, ঠিক তো? তেমনি ভগবান বলছেন আমার সাথে জীবের যে সম্বন্ধ, ওটা গুরু ঠিক না করে দিলে আমি ওই জীবের সাথে কোনো কথা বলি না। আমাদের জীবন কিন্তু বিপদ সংকুল, সম্পদ আমাদের জীবনে প্রায় নেই বললেই চলে। কলিযুগে সম্পদ কারোরই তেমন নেই, শুধু আছে বিপদ। তো যখন হাজারো বিপদ, তাহলে বিপদ ভঞ্জন হরি ছাড়া আমাদের আছে? কিন্তু সেই হরি বলছেন হাজারো বিপদে তুমি যদি আমাকে ডাকবে তবু আমি সাড়া তোমাকে দেব না। সম্বন্ধ যদি গুরুদেব করে দেয় তখন সাড়া দেব, নাইলে তুমি ডাকলেও বিপদে আমার কাছ থেকে সাড়া পাবে না। এটাই নিয়ম। যখন ভগবানের সাথে গুরুদেব সম্বন্ধটা দীক্ষার মাধ্যমে করে দেয় তখন ডাকলেই সাড়া, তার আগে কিন্তু সাড়া পাওয়া যায় না। যেই কিনা গুরুদেবের সাথে সম্বন্ধে দীক্ষা হলো তখন গুরুদেব তোমাকে একটা আদেশ করবেন। কি আদেশ করবেন জানেন? কি আদেশ করবেন বলতে পারবে? কি আদেশ করবে? দেখি কে বলতে পারো।
সে তো বলবেন, নাম করতে তো বলবেনই বলবেন, সে তো করতে। আর দীক্ষার পরে গুরুদেব শিষ্যকে প্রথম আদেশটা কি করবেন? কৃষ্ণ সেবা করো। কি আদেশ করবেন? কি সেবা করো? কৃষ্ণ সেবা করো। আর একটু সময় আমি নেব। কৃষ্ণ, এইটা গুরুদেব আদেশ করবে। আমার চোখ বন্ধই ভালো, চোখ খুলে পাঠ করা যাবে না। আদেশ করবেন যে কৃষ্ণ সেবা কর। এর প্রমাণ তোমাকে দিই। একটা প্রমাণ নিয়ে নাও, দেখো বুঝতে সুবিধা হবে, জানতে সুবিধা হবে। দেখেন মা, দ্রৌপদীর নাম তো তোমরা সবাই শুনলে। দ্রৌপদী কিন্তু গুরুদেবের কাছ থেকে গোবিন্দ যে স্বয়ং ঈশ্বর ভগবান এটি বুঝতে পেরেছিলেন। দ্রৌপদী যজ্ঞের থেকে প্রকট হয়েছিলেন, একে এই জন্য যাজ্ঞসেনী বলা হয়। ধ্রুপদ রাজার কন্যা, এই জন্য নাম হয়েছে দ্রৌপদী। কৃষ্ণ অত্যন্ত ভালোবাসতেন বলে কৃষ্ণ একটা নাম দিয়েছেন কৃষ্ণা। কৃষ্ণের বোন যেমন হয়, ওই কে বলতো যাকে অর্জুন বিয়ে করলেন? হ্যাঁ, সুভদ্রা। সুভদ্রা যেমন কৃষ্ণের এক বোন হয়, তোমরা জানো দ্রৌপদীও কৃষ্ণের বোন হতো। এতগুলি সম্বন্ধ দ্রৌপদী ভগবানের সাথে করেছেন। কিন্তু যখন দ্রৌপদী জানলেন কৃষ্ণ স্বয়ং ভগবান, তখন গুরুদেব বলেছিলেন, দেখ মা, কৃষ্ণ সেবা করতে হয়। আর দ্রৌপদী কৃষ্ণ সেবা করবেন কি বুঝতে পারে না। একদিনের কথা তোমরা জানো কি হয়েছে না, ওই শিশুপাল যখন ভগবানকে অসম্ভব কুকথা বলছিল, শিশুপালের মাকে গোবিন্দ বলেছিলেন, ওই 100টি অপরাধ আমি ক্ষমা করব। কিন্তু 100টি অপরাধ শিশুপালের রাজসভায় যখন গোবিন্দের সম্মুখে করা হয়ে গেল, ভগবান সতর্ক করলেন, শিশুপাল 100টির পরে কিন্তু আর ক্ষমা নেই, কাজে তুমি থেমে যাও। কিন্তু তবু যদি অসুর শিশুপাল থামে নাই, তখন সুদর্শন দিয়ে ভগবান শিশুপালকে আজকে সকলের সামনে বধ করে দিয়েছে। তো মহাভারত পর্বে বেদব্যাস লিখছেন ভগবানের লীলা, ওই সুদর্শন যখন ভগবান নিক্ষেপ করেছেন শিশুপালকে মারতে, তখন ভগবানের আঙুল থেকে একটু রক্ত পড়েছে। সেটি কারুর নজরে না এলেও দ্রৌপদী দেখতে পেয়েছে। ছুটে দ্রৌপদী বোন হয় এসেছে, এসে বলছে, হায় হায় প্রভু, এ কি, তোমার রুধির ক্ষরণ হচ্ছে, মানে রক্ত ক্ষরণ হচ্ছে, দাও। শীঘ্রই করে দ্রৌপদী আর কি করবে না করবে, বেচারি কি করলেন, নিজের আঁচলকে ছিঁড়ে সেই কাপড় দিয়ে সেই ক্ষতস্থানটাকে বেঁধে দিয়েছিলেন। আর ভগবান তখন বলেছিলেন, দ্রৌপদী, আমার সাথে দীক্ষার পরে যে সম্বন্ধ গুরুর কাছ থেকে পেলে, আজকে তুমি কিন্তু আমার একটা বিশেষ সেবা করে দিলে। দীক্ষার পরে যে কৃষ্ণ সেবা করতে হয় দ্রৌপদী, সেই সেবা তুমি করেছো। কি করেছো না, আমার জন্য নিজের আঁচলের কাপড় তুমি আমার হাতে আঙুলে। তো তুমি যখন কিছু সেবা করেছো, তো আমি বলছি শোনো, জগৎবাসী শোনো, আমার জন্য কেউ যদি একটু করে, তা কোটি গুণ বেশি আমি ফিরিয়ে তাকে ফল রূপে দান করি। তা চিন্তা করো মা, বাকি তো তোমরা জানো, সবাই জানো, ওইটুকু কাপড় যে আঙুলে বেঁধেছিল, সেই কাপড়ই ভগবান আঙুল থেকে এমন, ওই দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রকে টানাটানি করে, তখন ভগবান ওই কাপড়ই দ্রৌপদীকে ফিরিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হবে, এই এক টুকরো কাপড় অত কি করে হয়ে গেল, তাই না? দ্রৌপদী পরে জিজ্ঞাসা, আচ্ছা প্রভু, আমি এইটুকু দিয়েছিলাম, বিনিময়ে তুমি এত কাপড় দিলে কোথায়? বলে, দেখো, কেউ যদি আমাকে একটু দেয়, সেটা আমি অনেক গুণ বাড়িয়ে আবার তাকে ফিরিয়ে দিই। এই জন্য তোমার ওইটুকুকেই আমি গ্রহণ করেছি, এবং ওইটুকুটাই বেড়ে অনেক হয়েছে। আর এটা তো হয়, এ জগতেও হয়। তোমার অল্প টাকা গুছিয়ে যদি ব্যাংকে 10 বছরের জন্য তুমি ফিক্স করে দাও, তো ব্যাংক মহাশয় কি করবেন, তোমার ওই 10 বছর পরে টাকাটা কত তাড়াতাড়ি বললো দেবে, ডবল করে দিবে। হ্যাঁ,
কেন না, ব্যাংক বলছে ভাই তুমি একটা সময় ধৈর্য ধরে আমার কাছে তোমার এই টাকাটা গুছিয়ে 10 বছর রেখেছিলে, তা আমারও তো একটা কর্তব্য। জগতেরই ব্যাংক দেখো না, যারা রাখে আর কি, তারা জানে রাখে কেন, বলে ঘরে রাখলে বাড়ে না, ব্যাংকে রাখলে কি হয়, টাকা জগতে হয় কি না, এটা হয়তো তেমনি ভগবান বলছেন দেখো দ্রৌপদী, জগতের ব্যাংকে টাকা রাখলে যদি ব্যাংকে টাকা বেড়ে যায়, আর তুমি যদি আমাকে কিছু দিবে, তাহলে সেটা কি বাড়বে না, বেড়ে যাবে। তাই বেড়ে গিয়েছে। এই কথা শুনে যারা বুঝলেন তারা কি করবেন না, ভগবানের কাছে সেবা দিয়ে তাকে কিছু দিতে শিখবেন। তাহলে স্কুলে নাম লেখানো মানে গুরুদেব পাওয়া, গুরুদেব মানে সম্বন্ধ হলো, গুরুদেব আদেশ কি করলেন, যা মা কৃষ্ণ সেবা কর গিয়ে। তা কৃষ্ণ সেবা মানে কি, কৃষ্ণকে কিছু দিবেন। কি দিবেন, নকুলদানা দিবেন কি না। কৃষ্ণ সেবা কেমন করে করবে, বলে আত্মবোধ সেবা করবে। আত্মবোধ মানে তোমার যেই প্রকার শীত গ্রীষ্ম বর্ষায় শরীরের মনের অনুভব হয়, তুমি নিজের শরীরকে যেইভাবে সারাদিনে যত্ন নাও, তোমার ঘরে ঠাকুরকেও ঠিক একইভাবে তুমি যত্ন। তুমি যদি ঠাকুমা, তোমার যদি নাতিটি বড় প্রিয়, তুমি লক্ষ্য রাখো কবে স্নান করলো এই শীতে, কবে ভালো করে ওকে তৈল মাখালাম। নাতিটা ছোট, শীত পড়েছে, রোদে তুমি নিয়ে বসলে, তাকে তৈল মর্দন করে দিলে, খাওয়ালে দাওয়ালে, নিজে হাতে সব যত্ন করলে, এইরকম মনে করবে তোমার ঘরে ছোট্ট গোপাল আছে। আর সেই গোপালকে দিয়েছে কে, মা যশোদা। মা যশোদা দিয়ে বললেন দেখ রে, তুই পাঠ শুনেছিলি, তোর উপরে মহতের কৃপা হয়েছে, তাই আমি তোকে গোপাল দিলাম। এটা ভাবনা করবে মা, ভাবনা না করলে কিছু পাবে না। গোপাল যে পেয়েছো মনে করবে মা যশোদা আমাকে দিয়েছেন, যাদের ঘরে গোপালের সেবা আছে। এইবারে ভাববে মা যশোদা কেমন করে গোপালের সেবা করে, নিজে পরে খায়, আগে গোপালকে খাইয়ে মা খায়। তোমার ঘরে যদি গোপাল আছে, তোমাকে আগে রন্ধন করে, ছোট্ট ছেলে মা খিদে পেয়েছে আমাকে খেতে দাও, বারবার বায়না করছে, তুমি শীঘ্রই করে রন্ধন করে রসই করে তুলসী পত্র দিয়ে গোপালকে আগে খেতে দিলে কি হবে, বাড়বে বাড়বে। এটাই নিয়ম। ভগবান গীতায় বলছেন তুমি কর্মটি করো, নিশ্চিন্ত থাকো, যথাসময় ওই কর্মের ফল আমি তোমাকে দেব। মা ওই জগতে কেউ ফল দিতে পারে না। আমরা মনে করি যে অমুকের সেবা করছি ও ফল দিবে। ফলদাতা একজনই আছেন জগতে, তিনি জগন্নাথ জগদীশ ভগবান শ্রীকৃষ্ণ। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাঞ্চন। অর্জুনকে গীতায় বললেন, অর্জুন জগতে কর্মে সবার অধিকার আছে, কিন্তু ফলে অধিকার কারুর নেই, ফল আমি দিই। আমরা কিন্তু অন্য কিছু মনে করি। মানে ধরো তোমার বাড়িতে বৃদ্ধা মা, মানে তোমার শাশুড়ি অনেক বয়স হয়ে গেছে, আর পারে না, তোমার বাড়িতে গোপালের সেবা গুরুদেব দিয়েছেন, কিন্তু শাশুড়ির এত বয়স হয়েছে, এবার তারও সেবা পরিচর্যা তোমাকে করতে হচ্ছে। তুমি গুরুপাদ পদ্মে গিয়ে দাঁড়ালে আর বললে, প্রভু দেখুন না, আপনি তো গোপাল সেবা দিয়েছেন, আমি গোপালের কি সেবা করব, আমার তো এখন শাশুড়ির সেবাতেই দিন রাত এক হয়ে যাচ্ছে, আমার গোপাল সেবা আগের মতন হয়নি, গোপালের সেবা করতে পারিনি, এখন আমি শাশুড়ির সেবায় ব্যস্ত হয়েছি, কি করব গুরুদেব বুঝতে পারছি নি। গোপালের সেবা করলে শাশুড়ি মায়ের সেবা হয় না, আর শাশুড়ি মায়ের সেবায় থাকলে তখন গুরুদেব কি বলবেন জানো, সদ্গুরু যদি হয় তখন তোমাকে বলবেন, দেখ মা, এখন গোপাল শাশুড়ির ভেতরে থেকেই তোর কাছে সেবা দিচ্ছে। মানে বিগ্রহ রূপে গোপাল এখন শাশুড়ি মায়ের প্রত্যক্ষ হৃদয়ে বিরাজ করছেন। এখন শাশুড়ি মায়ের সেবা করাটাই গোপালের সেবা বলে তুই গ্রহণ করবি। যদি মনে করি শাশুড়ি আর গোপাল পৃথক পৃথক, তাহলে ভুল হয়ে যাবে। তো গোপাল এই সুযোগ দিলেন। এবারে আরেক মা বললেন, শাশুড়ি মায়ের সেবা করছি আর শাশুড়ি মায়ের গালাগালি খাচ্ছি, প্রেম সে বলি, হ্যাঁ সেবা করি, কিন্তু সেবার প্রতিদানে একবারও বলে না, মারে তুই অনেক করেছিস, সেবা করি আর দিন রাত গালাগালি দেয়, দিন রাত গালাগালি, ভালো লাগে না গুরুদেব, সেক্ষেত্রে কি করব? বলে দেখ তোর মা আবার একটা ভুল হচ্ছে, প্রেম সে বলি, গুরুদেব কি ভুল হচ্ছে?
বললে প্রত্যক্ষ শাশুড়ি মায়ের হৃদয়ে গোপাল আছে বলে যে তোকে সেবা করতে বললাম। বলে হ্যাঁ সে তো বলেছে। বলে এক্ষণে তুই শাশুড়ির সেবা করে বিনিময়ে প্রতিদানে সেবার ফল চাইছিস, আর সেবার ফল হচ্ছে মিষ্টি মিষ্টি কথা। বুঝাতে পারছি না? কেন যেভাবে চেষ্টা করছি, তুমি শাশুড়ির সেবা করে প্রতিদানে চাইছো যে ওই সেবার ফলে শাশুড়ি মিষ্টি মিষ্টি কথা তোমাকে বলবে। গুরুদেব বোঝালেন তাহলে তো সেবায় একটা স্বার্থপরতা হয়ে গেল, যে সেবা যখন করছি ভালো কথা বলো, মনে করবি যে গোপাল তোকে পরীক্ষা করছে, তবে তো কৃপা। পরীক্ষা করছে তো পরীক্ষা করবে, পরীক্ষা না করে তো ছাড়বে না। বৃন্দাবনে একটা বন আছে, আজও আছে ওই বন। সেই বনে এক সাধু ছিলেন, বড় জটাধারী সাধু। বসে আসনে বসে মালা করতেন, বিরাট জটা ছিল। একদিন সন্ধ্যের সময় উঠতে গেছেন, দেখছেন ওই বৃন্দাবনের যে ঝাড় বন আছে ওখানে বসে মালা করছিলেন, তার জটাটা কোনো ক্রমে ওই ঝাড় বনে পেঁচ খেয়ে জড়িয়ে গেছে। উঠতে যায় টান পড়ে, উঠতে যায় টান পড়ে। সাধুকে হায়, আমি তো ভালোই বসছিলাম, আমার জটা জড়ালো কি করে? সাধু যখন যতবার টান দেয় ততবারই ওই জড়িয়ে যাওয়ায় টান পড়ে। সাধু তো সাধু, ব্রজের সাধু, মনে করছেন লতা গোলমলতা সবই রাধারানীর স্বরূপ, আমি টান দিলে ওদেরও কষ্ট হয়। সাধু বললেন থাক, দরকার নেই, যখন জড়িয়ে গেছে আসনেই বসে থাকি, আমি আর উঠবো না। তো উঠে পড়েন, একটু মাধুকরী প্রসাদ নেন। মাগো, সন্ধ্যে থেকে রাত থেকে সকাল হয়ে গেল, সকাল থেকে আবার দুপুর গড়িয়ে পরের দিন সন্ধ্যা, সাধু ওখানেই বসে আছে। নিম্বার কি সাধু ছিলেন, সত্য ঘটনা। পরের দিন সন্ধ্যা পর্যন্ত নিরম্ব উপোস করে মালা হাতে নিয়ে বসে আছেন। তখন হলো কি, গোপাল এলেন। গোপাল পিছনে সাধুর প্রত্যক্ষ এসে বলছেন বাবা কা হয়ে গেল, কি হয়েছে? बाबा बोलते हैं लाला देख नहीं रहे हो, मुँह को जो जटा है वो झड़ियन में फंस गए है, अब मुँह से निकाल के नहीं जाए है, निकाल नहीं हो रहे हो, मैं क्या करूँ, इसीलिए बैठा हूँ। কি করবো লালা, আমি বসে আছি, আমার মাথার জটা এই ঝাড়িতে ফেসে গিয়েছে, এটা আমি উঠতে পারছি না, বসে আছি। তো গোপাল বলছেন পেছন থেকে হেসে হেসে, বাবা কাউ বাত নাই, কোনো ব্যাপার নয়, মোকো দে দো, मैं छुड़ा देता हूँ, আমাকে দাও আমি ছাড়িয়ে দেবো। বাবা বলছে তু কায় কো ছড়াওগে লালা, তু ফাঁসায় হয় কা, মানে তুই কেন ছাড়াবি, তুই কি জড়িয়েছিস? तो गोपाल हेसे बोलते बाबा काऊ के जड़ायो है वो तो अलग बात है, मैं आए गए हो, मुझको करुणा है गए तो मैं समझू कि आपको कष्ट है रहे हो तो मैं छुड़ा दूं। বাবা আমি তো জানি না কে জড়িয়েছে, সে নিয়ে সে আলাদা কথা, কিন্তু আমি এলাম, আমার দয়া হলো, আমি দেখলাম তুমি কষ্ট পাচ্ছ, তাই ভালো আমি ছাড়িয়ে দিই। তো জটাধারী বাবা কি বলছেন, লালা শুনলে, या जो जटा है मेरो, जो झाड़ी में फंस गए हैं ना, तो जो फंसाए है वही निकालोगे, तू तो फंसाए ना है, तो को का काम है, तू यहाँ से निकल, या झाड़ी में जो फंसायो है मोको जटा वही निकालोगो, মানে কি আমার জটা যে জড়িয়েছে সেই ছাড়াবে, তুই তো জড়াসনি। बोले बाबा मैं काऊ को जड़ाऊंगा, আমি তো জড়াই नहीं। बोले वही तो मैं कह रहा हूँ, तू जब जड़ायो नहीं है तो छोड़ दे, तू उधम नाहे को मचा यहाँ पे, चल এখান থেকে চলে যা যে জড়িয়েছে। এখন গোপাল চিন্তা করছে যে বাবা তো বড় সরল, জেদ ধরেছে, চিনতে পারে নাই আমাকে যে আমি গোপাল ব্রজের ঠাকুর এসেছিলাম। আমি বললাম বাবা তো অদ্ভুত কথা বললেন, বলে যে জড়িয়েছে সেই খুলবে, বাবা তো জানে না, তো মহা মুশকিল ব্যাপার। গোপাল তখন ওই কুঞ্জের আড়ালে লুকিয়ে, রাধারানী ছিলেন, সত্য ঘটনা। গোপাল রাধারানীর কাছে গেলেন, কারণ গোপালের গুরুদেবী কে জানো? আরে সবাই তো গুরুদেব লাগে, গোবিন্দের গুরুদেবী কে জানতে হবে তো। গোবিন্দে যিনি জগৎগুরু, কৃষ্ণম বন্দেম জগৎগুরুম, কৃষ্ণকে আমি প্রণাম করি, যিনি জগতের গুরু, সেই কৃষ্ণেরও গুরুদেবী হচ্ছেন প্রেম গুরু শ্রীমতী। বলুন না শ্রীমতী, হ্যাঁ এটা মনে রাখতে হবে। যখন তুমি কোনো কিছু বুঝতে পারছো না, তোমার মনে সংশয় হচ্ছে, তখন তোমাকে জানতে গেলে কোথায় যেতে হবে?
গুরুদেবীর কাছে। তো কৃষ্ণের গুরুদেবী কুঞ্জের আড়ালে দাঁড়িয়েই ছিলেন সরলা, বার্ষভান বিশ্রমতী রাধারানী। গোবিন্দ গিয়ে বলছেন, রাধে পিয়াজু, আমি তো বাবার কাছে গেলাম, বললাম খুলে দেবো জটা, বাবা বলছেন যে জড়িয়েছে সেই খুলবে, তো এখন আমি কি করব? তো রাধারানী বলছে, পরিচয় দিয়ে বলতে হবে যে তুমি জড়িয়েছো, তবে সে বাবা তোমার হাতে বন্ধন মুক্ত হবে, ছাড়া তো উপায় নাই। তার মানে গুরুদেবী রাধারানী, তার মানে বাবাকে সামনে দাঁড়িয়ে তোমাকে একবার দর্শন দিতে হবে। ওই খুলে দিয়ে পালিয়ে যাবে এ করলে হবে না, সামনে দাঁড়িয়ে বলো আমি ব্রজের গোপাল। তো গোপাল এগিয়ে গেলেন, বাবার কাছে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দর্শন দিলেন। বরহাপীরং নটবর বপ কর্ণয় কর্ণিকার বিপ্রদবাস কনক কপিসং বৈজয়ন্তীং চ মালা রন্ধ্রাণ বেণু অধর সুধয়ন পুরয়ন গোপ বৃন্দে বৃন্দারণ্যং সপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি। ভগবান সামনে এসে দাঁড়ালেন। আহা, কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভং নাসাগ্রে বরমৌক্তিকং করতলে বেণুকরি কঙ্কণং सर्वांगे हरिचंदनं सुललितं कंठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजयते गोपाल चूड़ामणि। बोलिए गोपाल देव की, बोलिए गोपाल भगवान की, बोलिए जशोदा नंदन गोपाल जी की जय जय श्री राधे। साक्षात गोपाल जी बाबा सामने से कोमरे सुंदर हंसते हंसते दाड़िए बोलছে, बाबा আমাকে দর্শন করে নাও। বাবা তো দেখে আপ্লুত হয়ে গেলেন, হৃদয়ে সাত্বিক বিকার, বাবা চোখে অশ্রু জল, প্রেম জল বয়ে চলেছে। দুটি গোপালের চরণ যেন বাবা নিজের অশ্রু দিয়ে ধুয়ে দিলেন। মাগো ধন্য 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 বাবা। গোপাল হাসছে, বাবা मैं आयो तो कछु पहले, কিছু আগে আমি এসেছিলাম বাবা, তোমার জটা যে জড়িয়ে গেছে আমাকে দাও, আমি খুলে দেব, আমি জড়িয়েছি। तो बाबा बोलছেন, प्रभु आप मोको जटा फंसाए दिए हैं, आपने फांसी दी? बोले हैं बाबा मैं खोल दूं। तो बाबा की बोलছে শোনো, নাই নাই প্রভু, নাই নাই প্রভু, মানে তোমার হাতে আমি আমার জটা খুলবো না। তো গোপাল বলছেন, হায় আমি জড়িয়েছি, তুমি তো বললে যে জড়িয়েছে সেই খুলবে, তাহলে আমি খুলবো না মানে? তখন বাবা বলছে, বাবার কথা শোনো। বাবা বলছে, গোপাল तू असली है ना नकली है मैं कैसे जानूं? মানে তুই আসল না নকল আমি কি করে জানবো? গোপাল বলছেন, হায় মুশকিল ভাই, আমি আসল, আমি নকল না। बोले बाबा बोलছেন, कलयुग है, कलयुग में सभी नकल है। মানুষের মুখের ভেতরে মুখটা আছে, বাইরে মনে কিছু করবে না, কি আছে? মুখোশ আছে। কি আছে? মুখোশ। আমরা মনে করি এটা মুখোশ পরে লোককে ভয় দেখাবো। শোনে, মুখ আলাদা, মুখোশ আলাদা। যেটা আমাকে দেখছে এটা আমার মুখোশ, এটা অভিনয় মাত্র। ভেতরে যে মুখ আছে সেখানে কপটতায় ভরা আছে, সেখানে ছল চাতুরি আছে, সেখানে ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। তাই মুখ আর মুখোশকে এক করবে না। বাবা ঠিকই বলেছেন। বাবা বলছেন, লালা तू कौवे है, तू जसोदा को लाला है, तू मोरो ठाकुर है, मैं कैसे मानूं? मोको तो लगता है तू असली नायक है, तू तो नकली है। মানে আমার তো মনে হচ্ছে না তুই ব্রজের গোপাল প্রভু, আমার তো মনে হচ্ছে না তুমি যশোদানন্দ, আমার তো মনে হচ্ছে কেউ নকলই হবে। তো গোপাল বলছেন, বাবা अब काय करूं তোকে पता चले मैं असली हूं, মানে এবারে আমি আর কি করলে তোর মনে হবে যে আমি আসল গোপাল? আসল। বাবা বলছেন, मोको जुगल को भजन है, मोको जुगल को भजन है, मोको जो गुरुदेव है युगल भजन दियो है लाला। अब तू मोरो ठाकुर है तो तेरे बाएं में राधा रानी होनी चाहिए कि चाहिए? মানে তুমি যদি আসল হও ভগবান, তাহলে তোমার বামে শ্রীমতী রাধারানী থাকবে। তুমি নকল আসল, যদি রাধারানী তোমার বামে চলে আসে, যেহেতু আমার যুগল ভজন,
আমার গুরুদেব আমাকে যুগলের ভজন দিয়েছে, তাহলে আমি জানবো যে তুমি আসল। দিনের আলোয় এই লীলা হয়েছে। তখন আর ভগবান পারলেন না, আবার কুঞ্জে যেখানে রাধারানী দাঁড়িয়েছিলেন গিয়ে বললেন, ইয়া বাবা তো বহুত হাঁটি হ্যাঁ, মানে ইয়া বাবা তো বহুত হাঁটি হ্যাঁ। হাঁটি হ্যাঁ মানে হ্যাঁ বাবা, কত কি বুঝিস, বাবা কিতনা জিদি হ্যাঁ। রবীন্দ্র বুঝতে পারলেন তো, শুনতেই পাই ভালো না শোনাও ভালো, একদিকে কি করবে শরীর। যাই হোক, বলছে পিয়াজিও ইয়া বাবা তো বহুত হাঁটি হ্যাঁ, মানবে কো নাই, কিছুতেই মানছে না। আমি বললাম খুলে দেবো, বলছে না मोको जुगल बजाना है, तू असली है ना नकली है लाला, मोको तो पता नहीं। अब तेरे बाम में अगर बामे में राधा रानी आ जाए तो मैं मान लूंगा कि तू असली है। तो राधा रानी हेसे बोलें, सरला तो করুণাময়ী রাধা বললেন कोई बात नहीं, बाबा को मैं दर्शन को दूंगा। এই বলে গোপালও এলেন, আর গোপালের বামে রাধারানী এসে দাঁড়ালেন। ভাবুন একবার, জটা ফেঁসে গিয়েছে, বৃন্দাবনে বাবা দেখছেন, রাধা গোবিন্দের দর্শন হয়ে গেল। বলি রাধা গোবিন্দ কি জয়। তা ভজনের চেষ্টায় থাকলে আচার্যদেব বলছে কৃপা হয়ে যাবে। কৃপা হয়ে গেল, যুগল দর্শন হয়ে গেল। আর অমনি রাধা গোবিন্দ নিজেই বাবার জটা খুলে দিল। আজও ওই বন আছে, আজও ওই যেখানে জট পাকিয়েছে সেই সব কুঞ্জের গাছগাছরা সব রয়েছে। যদি কখনো যাও দর্শন করতে পারবে। বাবা নিম্বার্কি ছিলেন। যুগলের দর্শনের পরে যুগল বললেন, আর কি চাও? বলে আপনাদিকে দর্শনের পরে আর চাইবার মতন কিছু বাকি নেই। এই কৃপা করুন দেহ রেখে যেন আপনাদের চরণে সেবা লাভ করতে পারি। আর তাই হলো, যুগলকে দর্শন করলেন। আজকে আমাদেরও কথার বিশ্রাম দিতে হবে। বাবা যুগলকে প্রণাম করছেন। আসুন আমরাও যুগলকে প্রণাম করে আমাদের প্রার্থনা নিবেদন করি, যেন অন্তিমে যুগলের সেবা আমরা লাভ করতে পারি। তাই যুগলের জন্য বাবা গাইছে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ।